মেয়েটি প্রতিদিন তার দাদাকে লুকিয়ে লুকিয়ে কুংফু প্র্যাকটিস করতে দেখতো। হঠাৎ একদিন মেয়েটি তার দাদাকে কিছু না বলে একজন বড় মার্শাল আর্ট চ্যাম্পিয়নের সাথে লড়াই করতে চলে যায়। মেয়েটি খুব তাড়াতাড়ি প্রতিদ্বন্দ্বী দুর্বলতা বুঝে ফেলে আর কিছু সময়ের ভেতর সেই মার্শাল আর্ট চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়। এরপর নিজের প্রতিভাকে আরো বাড়াতে সে লুকিয়ে লুকিয়ে একটি ফ্লাইং ক্লাবে ভর্তি হয়ে যায়। সেখানকার বস দর্শকদের আকর্ষণের জন্য একজন শক্তিশালী ফাইট চ্যাম্পিয়নকে রিং এর ভেতর এন্ট্রি করায়। লোকেরা এতে খুব আকর্ষিত হয়। এদিকে যখন দাদা বাড়ি ফেরে তো সে দেখে তার নাতি ঘরে নেই, শুধু একটা কুংফু প্রতিযোগিতার ফর্ম পড়েছিল। দাদা ভয় পেয়ে তাকে বাইরে খুঁজতে যায়। যখন সে বাইরে কাউকে দেখে না তখন সে বুঝতে পারে তার নাতি নিশ্চয়ই ফাইটিং ক্লাবে গেছে। এজন্য সে তখন নাতিকে খুঁজতে সেখানে যায়। মারামারি শুরুতে মেয়েটি ফাইটারের শক্তির কাছে দুর্বল হয়ে যায়। মেয়েটি বুঝতে পারে সে এই লোকের সাথে শক্তি দিতে পারবে না। তখন সে তার বিশেষ টেকনিক কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বীর সাথে লড়তে থাকে। আর তখন মেয়েটি সেই ফাইটারকে খুব সহজেই হারিয়ে দেয়। মেয়েটি ভাবে সে হয়তো জিতে গেছে, কিন্তু লোকটি একটি ট্যাবলেট খায় আর তাতে তার শক্তি অনেক গুণ বেড়ে যায়। আর এখন মেয়েটির আঘাতে তার কিছুই হচ্ছিল না। প্রতিদ্বন্দ্বী তখন মেয়েটির হাত ধরে বসে আর জোরে একটা ঘুষি মারে। এতে মেয়েটি আরো দুর্বল হয়ে যায়। তখন লোকটি তার হাতির মতো পা মেয়েটির গায়ের উপর রাখতে যায় আর তখনই সেখানে মেয়েটির দাদা পৌঁছে যায় আর তাকে আটকে দেয়। লোকটি পুরো শক্তি প্রয়োগ করে, কিন্তু দাদা তাকে সহজেই আটকে দেয় আর তাকে সরিয়ে দেয় আর তার নাতিকে সেখান থেকে সরিয়ে নিজে লড়াই নেমে পড়ে। তো এবার নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।